আসসালামু আলাইকুম ভাই, কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ভালো আছি, তুমি কেমন আছো? আমিও ভালো আছি। তুমি কি জানো জিলহজ মাস চলে আসছে? হ্যাঁ জানি, চারদিকে তো কত আনন্দ, সবাই গরু ছাগল কিনা নিয়ে ব্যস্ত। হ্যাঁ ভাই জানি, আমিও তো অত্যন্ত খুশি, কিন্তু একটা কথা বুঝতেছি না। কি কথা ভাই বলো? আমরা প্রতি বছর কেন কুরবানি দিয়ে থাকি? আমাদের হুজুর বলছেন, কুরবানি হলো আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য নিজের প্রিয় জিনিসকে ত্যাগ করা। মানে কি বলো? হলো আল্লাহ তাআলা যা আদেশ করছেন তা মেনে নেওয়া। ও আচ্ছা, তাহলে কি পশু জবাই করাই কুরবানি না? কুরবানির আসল শিক্ষা হলো প্রিয় জিনিস ত্যাগ করা, তাকওয়া অর্জন করা, আর আল্লাহ তাআলার আনুগত্য করা। ও আচ্ছা, তাহলে কি তুমি কুরবানির ইতিহাস জানো? হ্যাঁ, কিছু কিছু জানি। তাহলে আমাকে বলো, এর থেকে কিছু আমি শিখি। তাহলে শোনো, আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে স্বপ্ন দেখাইলেন কুরবানি করার জন্য। তারপরের দিন সকালবেলা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম 100 উট কুরবানি করলেন। তারপরের দিন আবার স্বপ্ন দেখলেন কুরবানি করার জন্য। তারপরের দিন আবার 100 উট কুরবানি করলেন। ওই দিন আবার স্বপ্ন দেখলেন। এভাবে 3 দিন 300 উট কুরবানি করলেন। তারপরে কি হলো? তারপরের দিন আবার স্বপ্ন দেখলেন প্রিয় জিনিস কুরবানি করার জন্য। তারপর তিনি অনেক চিন্তা ফিকির করে খুঁজে বাই করলেন তার সবচেয়ে প্রিয় জিনিস, তার আদরের ছেলে, যা তাকে বৃদ্ধ বয়সে আল্লাহ তাআলা দান করেছিলেন। তারপর তিনি প্রস্তুতি নিলেন তার ছেলে হযরত ইসমাঈল আলাইহিস সালামকে কুরবানি করার জন্য। সুবহানাল্লাহ, তারপর কি হলো? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর আদেশ পালনের জন্য প্রস্তুতি হলেন। হযরত ইসমাইল আলাইহিস সালাম ভয় পায় নাই? না, তিনি ভয় পান নাই, বরং আল্লাহ তাআলার আদেশে প্রস্তুত ছিলেন। তাহলে আল্লাহ তাআলাও নিশ্চয়ই খুশি হয়েছিলেন। হ্যাঁ, তুমি ঠিক বলেছ। তাই তো আল্লাহ তাআলা হযরত ইসমাঈল আলাইহিস সালামের বদলে একটি দুম্বা প্রেরণ করেছিলেন। তারপর দুম্বাই কুরবানি হয়ে গিয়েছিল। ও আচ্ছা, তাহলে কি আমরা এই জন্যই কুরবানি করি? জি হ্যাঁ, আমরা এই জন্যই কুরবানি করি। এখন তো দেখা যায় কুরবানি গরু দিয়ে গর্ব করে। জি হ্যাঁ, তুমি ঠিক বলেছ। অনেকেই মনে করে সবচেয়ে বড় পশুটা আমার কুরবানি দিতে হবে, না হয় সমাজে আমার ইজ্জত থাকবে না, আমার পশু নিয়ে সবাই সেলফি তুলবে, সমাজের মধ্যে অনেক বড় আলোচনা হবে, অনেকেই বলবে অমুকে সবার চেয়ে বড় পশুকে কুরবানি দিয়েছে। কিন্তু কুরবানি হলো আল্লাহ তাআলার জন্য, মানুষকে দেখানোর জন্য নয়। তুমি ঠিক বলেছ, আল্লাহ তাআলা আমাদের নিয়তকে সহি করে দেন। আমিন। কি জানো কুরবানির মাংস তাদেরকে দিতে হয়? কুরবানির মাংস তো শুধু আমরাই খাই এবং আত্মীয় স্বজনদের দেই। কুরবানির মাংস তিন তিন ভাগ করা উত্তম। এক ভাগ নিজেদের জন্য, আরেক ভাগ আত্মীয় স্বজনের জন্য, আরেক ভাগ গরিব মিসকিনদের জন্য। তাই তো কুরবানি আমাদেরকে ভাগাভাগিও শিখায়। তুমি ঠিক বলেছ। এই ভাগাভাগির কারণেই একে অপরকে মুহাব্বত তৈরি হয়। আল্লাহর আদেশ মেনে চলবো, কুরবানির আসল শিক্ষা মনে রাখবো, শিখায় মানবতা আর আল্লাহর আনুগত্য।